বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। 12 জুন দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুদক জানিয়েছে, দেশে ফিরিয়ে আনার পর পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাব মহাপরিচালক ও আইজিপি। এসব দায়িত্ব পালনকালে গুম খুন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও বিপুল দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। 2013 সালের 5 মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের অন্যতম হোতাও এই বেনজির। এছাড়াও খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক, বোট ক্লাব কাণ্ড সহ অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে ছিলেন তিনি। গোপালগঞ্জ ও মাদারীপুরে 600 বিঘা জমির উপর রিসোর্ট সহ বহু অবৈধ সম্পদ, অর্থ পাচার ও জালিয়াতির সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে বেনজিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্ত ও মামলা করে দুদক। দেশ থেকে আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও জুলাই গণ অভ্যুত্থানের আগে কৌশলে দেশ ত্যাগ করেন বেনজির। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 12 জুন বিষয়টি চিঠির মাধ্যমে বাংলাদেশকে জানিয়েছে দুবাই পুলিশ। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি, আয়ের বাইরে সম্পদ অর্জন সহ দুদকের 6টি মামলা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, দেশে ফিরিয়ে আনলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন। বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে আদালতে আবেদন করে দুদক। সেই আবেদনের পর ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।